একটা ভালো কাজের উদ্যোগ নেন আপনি আপনার গ্রামে, আপনার মহল্লাতে, দেখবেন কিছু মানুষ আপনাকে সামনে আপনার বলবে যে করো, আমি তোমার সাথে আসি, পিছনে বিরোধিতা করবে। আসলে নাই ভাই, আসলে নাই? এরা কিন্তু আমার ইমানদারও দাবি করে। তা আপনার যদি ইমান থাকে, ইমান নামক দৌলত আপনার থাকলে আপনি ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, আর খারাপ কাজ দেখলে আপনি বাধা দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ এবং খারাপ কাজ এই দুইটার মধ্যে ইমান আল্লাহ রাসূল সীমাবদ্ধ করে দিয়েছেন। ভালো কাজ করলে শান্তি লাগবে ইমানদারের, আর খারাপ কাজ করলে মুমিনের অন্তরে তোলপাড় সৃষ্টি হবে। আমি ভুল করে ফেলেছি, আমি কি করে ফেললাম, এইরকম অনুশোচনা ইমানদারদের আসবে। এজন্য একজন কবি একটি গজল লিখেছিলেন, নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়। নামের বড়াই করে না অনেক মানুষ, নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি গীবত করতেছে, আবার বিভিন্ন পাপেও লিপ্ত হচ্ছে। ঠিক কিনা ভাই? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, বড় বড় আম। কথা বলেন ঠিক কিনা? নামের বড়াই করলে চলবে না, আপনাকে ঈমান আনতে হবে। আপনার বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের আইন দিয়ে জীবন বিধান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন, মুমিনদের শেফা হবে, মুমিনদের কাজে লাগবে, মুমিনদের উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? কাদের ভাই? একমাত্র মুমিনদের। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন, মুমিনদের কাজে লাগবে। যারা মুমিন তাদের কাজে লাগবে, যারা মুনাফিক তাদের কোরআনের কোনো উপদেশ কাজে লাগবে না। আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ, যাতে সময় সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে আরো বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনদের জন্য শেফা হিসেবে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখন শেফা, এই যেখানে শেফা শব্দ এসেছে, আরোগ্যতা শব্দ এসেছে, এই আরোগ্যতা বলতে অনেকে বুঝে